ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, এ বান্দারে, ও বান্দারা, তোমরা প্রথমে ঈমান আনবা, তারপরে নেক আমল করবা। এবার আল্লাহ আরো গুরুত্ব দিয়া কয় ওয়া আমানু, আর ঈমান আনবা কিসের উপর? বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ যা নাজিল করেছি এই সমস্ত বিষয়ের উপর ঈমান আনবা, এটা আমি আল্লাহর নির্দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ওহী আমার নবীর উপর নাজিল করেছেন কে? জোরে বলেন আল্লাহ। সবাই জোরে বলেন আল্লাহ। তাইলে আমার নবীর আগমনে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই নির্দেশ দিছে কে? কে দিছে? আল্লাহ। আল্লাহ নির্দেশ দিল। এই নির্দেশের উপরে আমল করার দরকার আছে না নাই? আল্লাহ কয় কুল, হুজুর আপনি বলেন, বিফাদলিল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে যেদিন এই জাতি কোরআন পেয়েছে, ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যখন আপনি নবী রহমাতুল লিল আলামিনকে এ জাতি পেয়েছে, ওই দিনটাকে উদ্দেশ্য করে তারা যেন ফাবিযালিকা ফালইফরাহু, ওই দিনটাকে কেন্দ্র করে তারা যেন আনন্দ প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে। যদি আনন্দ প্রকাশ করে আমি আল্লাহ তাদেরকে একটা পুরস্কার দিব। কি পুরস্কার গো আল্লাহ? আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যেদিন সে নবীর আগমনে খুশি হয়ে আনন্দ করবে, ওই দিনের এই আনন্দটা তার অতীত জীবনের সমস্ত নেক আমলের চাইতেও, সমস্ত কিছুর চাইতে আমি আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে নবীর আগমনে, কোরআনের আগমনে খুশি হওয়ার নির্দেশ দিছে কে? জোরে বলেন। তাইলে বন্ধ করতে কয় ওহাবি, আল্লাহ কয় খুশি করো। ওহাবি শুধু বন্ধ করতে কয় না, আরো কয় নবী তো এদিন আইছেন, নবী এদিকে বিদায় নিছেন, তো নবীর আগমনে খুশি, নবীর বিদায়ে আপনারা আফসোস করেন না কেন? কষ্ট পান না কেন? আরো তো ফতুয়ার টান নাই। এভাবে জুলুস কোন সাহাবীরা করেন না। হায় হায়, আমরা যে আজকে মাহফিল করতেছি, এটা কি সওয়াবের নিয়তে না গুনার নিয়তে? সওয়াবের আশায় না গুনার আশায়? তাহলে এটা কি এটা নেক কাজ না গুনাহের কাজ? এইভাবে মাইক দিয়া স্টেজ কইরা মাসিক মাহফিল কইরা, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম কোন মাহফিল হয়েছিল? মাইক ট্যাগ দিয়া, ফ্যান ট্যান দিয়া, ভিডিও ক্যামেরা কুমরা লাগাইয়া হয়েছিল? এই সব কিছুই তো আমরা ইবাদতের নিয়তে করছি নাকি? এটা ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না, সুন্নতে মুআক্কাদাও মনে করি না। দ্বীনের খেদমতে আমরা এটা মুস্তাহাব মুস্তাহসান পদ্ধতিতে দ্বীনের প্রচার এবং প্রসার চালিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? যদিও এটা দেখতে বিদআত, কারণ এই ধরনের অনুষ্ঠান আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম করেন নাই, এটা বিদআতে হাসানা। এই ধরনের বিদআত এই ওয়াহাবি কবিতে আসেনি। ওয়াহাবিরা মাহফিল করে না? করে না? তো হেরার ভিতরে তো এই বিদআত আছে। খালি মিলাদুন নবীর বেদাত দেখো, নিজের ভিতরে 14-20 বেদাত তুমি হেঁটে দেখো না। তারা আবার বেদাতের ভিতরে তখন বাইরেছে, একটা হলো জাগতিক বেদাত, আর একটা হলো ইবাদতের বেদাত। ইবাদতে নতুনত্ব আনা, এটা বেদাত। তো যদি এরকম হয় তাহলে আমিও ওদের কাছে ইবাদত সম্পর্কে প্রশ্ন জানতাম চাই। জুমার নামাজের সানি আজান আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের জামানায় ছিল না। তো
এই জুমার নামাজের সানি আজান মসজিদের ভিতরে যে দেয়, এটাও তো বেদাত। ইমাম সাহেবের সামনে জুমার নামাজে একটাই আজান ছিল, সেই আজানটাই খুতবার আগে দিতেন। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, যদি কেউ বিদাত বিদাত বলে চিৎকার করতে চায়, তার জন্য কোরআন শরীফে সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতটা মাথায় রাখবেন। বিদাত বলে ইসলাম পরিপন্থী, ইসলামকে ধ্বংস করার জন্য, দ্বীন ইসলামের ক্ষতি সাধন করার জন্য যে সমস্ত বিদাতের কাজ করা হয়, এগুলি বর্জনযোগ্য, এগুলো বাদ দিতে হবে, এগুলোকে পরিবর্তন করতে হবে। কিন্তু মুসলমান যদি চিন্তা করেন মিলাদুন্নবী বাদ দিবেন, বেদাতের ফতোয়া দিয়া লাভ নাই, লাভ নাই, লাভ নাই। এই পৃথিবীতে মিলাদুন্নবীর বিরোধিতা যারাই করেছে আজ পর্যন্ত তারা বিরোধিতা কইরাই যাইতাছে। আবার নবীর শান ও মান আমার আল্লাহ এমন ভাবে বাড়াইছে, গোটা পৃথিবীতে 182টা দেশে এই বছর শান শওকতের সাথে মিলাদুন্নবীর উদযাপন হয়েছে। মারহাবা। ওহাবিরা দেখ আর জল, তোর পাশার মধ্যে বোম্বাই মরিচ লাগাইয়া জল, ঠিক কিনা বলেন? তুই জ্বলতে থাক, তুই দেখবি আর জ্বলবি, লুচির মধ্যে ফুলবি, কুছ করনা নেই পায়েগা, ঠিক কিনা বলেন? মুসলমানের আরিফ রব্বুল ইজ্জত বলেন বিমা উনজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্য সহকারে আমি আল্লাহ যা নাজিল করেছি, আমি যা নাজিল করেছি তা সত্য, তার উপর ঈমান আনতে হবে। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আমার নবী নূর নাজিল করেছেন কে? জোরে কোন আল্লাহ। এটার উপর ঈমান যদি কেউ না আনে, ঈমান থাকবো? কারণ আল্লাহর নির্দেশ ওয়া আমানু, আর ঈমান আনবা বিমা নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার প্রতিপালক আমি রব্বুল আলামিন যা নাজিল করেছি তার উপর ঈমান আনতে হবে। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে নবীজিকে নূর বলেন কে? সূরা জিনের 27 নম্বর আয়াতে আমার নবীকে ইলমে গায়েব দিয়েছেন বলে ওয়া হুকুম দিয়েছেন, ওহী নাজিল করেছেন কে? এটি মানন লাগবো নি, বিশ্বাস করার লাগবো নি, না করলে ঈমান থাকবো নি। ঈমানদার হইতে পারবেন? ধরা তো খায়া গেছে ওয়াহাবির এই জায়গা। নবী ইলমে গায়েব জানে কইলে তার মুখটা কাইল হয়ে যাবে। এমন কেন ভাই? ইলমে গায়েব নবীকে জানায় কে? নবীজির ইলম 3 প্রকার। নবীজিকে আল্লাহ ইলম মোবারক দিয়েছিলেন 3 রকমের। করকম বলে দিমু। 1 নাম্বার এমন কিছু ইলম যেটা জাতিকে জানায়া দেওয়া আল্লাহ ফরজ করছেন। 2 নাম্বার এমন কিছু ইলম যে ইলমগুলো জানানো না জানানো নবীজির ইচ্ছাধীন করছেন। 3 নাম্বার ইলম যেগুলো আল্লাহ নবীরে জানাইছেন কিন্তু কইছে হুজুর আমনে কেউরে কইেন না, বলা যাবে না, এটা আপনার আর আমার ব্যাপার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার নবীরে এমন ইলম দিছে যেটা জানায়া দেওয়া ফরজ। ওই ইলমটা হলো আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের বিধান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা জানায়া দিতে হবে। হুজুর আপনি জানায়া দিবেন। কোন ইলমটা নবীর ইচ্ছাধীন? কোরআন শরীফে আলিফ লাম মিম আছে না, আলিফ লাম র আছে না, এই যে হরফে মুকাত্তাআত আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আর রহমানের 2 নম্বর আয়াতে আল্লাহ কয় আল্লামাল কোরআন, 3 নম্বর আয়াতে কয় খলাকাল ইনসান, 4 নম্বর আয়াতে আল্লাহ কয় আল্লামাহুল বায়ান। এই কোরআন শরীফের প্রতিটি হরফের প্রতিটি আয়াতের বয়ান আমি নিজে আমার হাবিবকে শিখাইছি। জোরে কোন সুবহানাল্লাহ।
পুরা কোরআন শরীফের বয়ান আমার নবীকে শিখাইলেন কে? আলিফ লাম মিম এটা কোরআন শরীফের ভিতরে না বাইরে? কথা কন ভিতরে। আলিফ লাম মিম কোরআন শরীফের ভিতরে না বাইরে? ভিতরে। তাহলে আলিফ লাম মিমের ব্যাখ্যা নবীকে শিখাইছেন কে? আল্লাহ। আল্লাহ কয় হুজুর পুরা কোরআন শরীফের ব্যাখ্যা আপনি বইলা দিবেন, আমি আল্লাহর নির্দেশ। আলিফ লাম মিমের ব্যাখ্যা কইেন না, এইটা কইেন না। আলিফ লাম রর ব্যাখ্যা কইেন না, তহার ব্যাখ্যা কইেন না, ইয়াসিনের ব্যাখ্যা বলে দিয়েন না, নুনের ব্যাখ্যা বলে দিয়েন না, তহা কাফ হা ইয়া আইন সাদের ব্যাখ্যা বলে দিয়েন না। কেননা বিশ্ববাসীর কাছে আমি আল্লাহ একটা চ্যালেঞ্জ রাখতে চাই, আমার নবীরে আমি আল্লাহ এমন ইলম মোবারক দান করেছি যে ধরনের ইলম আমি আল্লাহর কাউরে দেই না। প্রমাণ হলো পুরা কোরআনের ব্যাখ্যা আমার নবী জানেন, পুরা কোরআনের ব্যাখ্যা নবী ওয়াজ করেছেন। আলিফ লাম মিমের ব্যাখ্যা নবী বলেন নাই, কিন্তু নবী জানতেন। আমি বিশ্ববাসীর প্রমাণ বলে দিলাম, প্রমাণ দেখায়া দিলাম, আমার নবীরে আমি আল্লাহ ইলমে গায়েব দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বাস্তব প্রমাণ। কোরআন শরীফে আলিফ লাম মিমের ব্যাখ্যা পৃথিবীর যে কোনো তাফসীরের কিতাবে তালাশ করবেন, কেউ লেখছে আলিফ লাম মিমের ব্যাখ্যা আলিফ লাম মিম, আবার কেউ লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এবং তার রাসূলই এটার ব্যাখ্যা ভালো জানেন। তার মানে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানে? কিয়ামতের কথা কোরআনে বর্ণনা করেছেন কে? আল্লাহ। কথা কয় না কা মানুষটি? আল্লাহ। কে কে? কিন্তু কিয়ামত কবে হইব আল্লাহ বলছে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কিয়ামত কবে হবে? আমার নবীরে আল্লাহ কয় হুজুর এটা আপনার ইচ্ছা স্বাধীনে ইলম, আপনি চাইলে বলতে পারেন, না চাইলে গোপন রাখতে পারেন। নবী বললেন সাহাবীরা রে আমি তোমাদেরকে পরে বলবো। আল্লাহর সাথে নবীজির কথা হলো। আমার নবীকে আল্লাহ বললেন হুজুর আপনার ইচ্ছা, আপনি চাইলে বলতে পারেন, না চাইলে গোপন রাখতে পারেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বলার উদ্দেশ্যে বের হলেন। দুই সাহাবী তর্ক লাগছে, একটু কথা কাটাকাটি লাগছে। আমার নবী চিন্তা করলো কিয়ামতের তারিখ জানে না, তবুও তারা এরকম করে। কিয়ামতের তারিখ জানার পরে তাদের অবস্থা জানি কেমন হয়। নবী উপস্থিত হয়ে কা সাহাবীরা রে আইছিলাম কোন সালে কিয়ামত হইব তো করে কইতাম, কিন্তু তো করে কমুনা আমার অন্তর থেকে আল্লাহ উঠে আনিছে। আমি নবী বলবো না বলবো না বলবো না, এটা নবীর ইচ্ছা স্বাধীন ইলম ছিল, ইচ্ছা কইরা গোপন কইরা দিছে। সাহাবীরা কয় হুজুর কোন সালে হইব যদি না কন, কোন মাসে হইব একটু দয়া কইরা কন। আমার নবী কয় মুহররম মাসে। হুজুর কত তারিখে হইব দয়া কইরা কন। নবী কয় 10 তারিখে হবে। ইয়া রাসূলুল্লাহ কি বারে হবে? নবী কয় শুক্রবারে হবে। ইয়া রাসূলুল্লাহ কোন সময় হবে? নবী বলেন আসরের পরে মাগরিবের পূর্ব সময়ে শুরু হবে। তার মানে বোঝা যায় কোন সালে কিয়ামত হবে নবী জানতেন। আল্লাহ নবীর ইচ্ছা দিন দেওয়ার কারণে, নবীর ইচ্ছা স্বাধীনতার ইলম হওয়ার কারণে নবী যে ইচ্ছা করে বলে নাই, প্রমাণ হয়ে গেল আমার নবীকে ইলমে গায়েব দিয়েছেন কে? মুসলমান রে, নবীর ইলমে গায়েবের কথা কোরআনেও আল্লাহ বর্ণনা করেছেন। এখানে শুধু শেষ না, আমার নবীর সমস্ত বিষয়ের উপর ঈমান আনতে হবে। ঈমান আনার পরে নেক আমল করতে হবে। রব্বুল ইজ্জত কয় আমার হাবিবের উপরে যে কোরআন আমি নাজিল করেছি, যে ওহী আমি নাজিল করেছি, আর ওহী শুধু কোরআন না, হাদিসের মধ্যে ওহী আছে, হাদিসের মধ্যে ওহী আছে। হাদিসে কুদসি বলা হয়, যেগুলো আল্লাহর কথা কোরআন শরীফে আসে নাই, কিন্তু ওগুলো কোরআন শরীফের মতো আল্লাহর কথা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল ইজ্জত বলেন আমি আমার হাবিবের উপরে যা নাজিল করেছি তার উপর ঈমান আনবা, নেক আমল করবা, এবং আমি রব্বুল ইজ্জতের প্রত্যেকটা বিষয়ের উপর ঈমান আনবা। যদি এটা করতে পারো কি হবে? কাফার আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমান আনবে, এটা একটা ফজিলত।
আল্লাহ কয় যারা ঈমান আনবো, যারা নেক আমল করব, যারা ঈমান আনবো, যারা আমার হাবিবের উপর পূর্ণ ঈমান আনবে, কাফারা আনহুম সাইয়্যাতিহিম, এই মানুষগুলার পিছনের জীবনে যত গুনাহ করছে সমস্ত গুনাহগুলোর কাফারা হিসাবে তার ঈমানকে আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আসলাহা বালাহুম, আমি আল্লাহ এই ব্যক্তির জন্য জান্নাতে একটা উত্তম বাসস্থানের ব্যবস্থা করব। পূর্ণ ঈমান লাগবে। তাহলে ওহাবীরার ঈমান দিয়া গুনাহ মাফ হইব, আর আমল ধ্বংস হইব। তাদের ঈমান দিয়ে জান্নাতে বাসস্থান পাওয়া যাইব? কথা বলেন না কেন? রব্বুল ইজ্জত কালামে হাকিমের মধ্যে সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর অনেক সুন্দর করে বয়ান করেছেন। আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু আত্তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু আত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম। রব্বুল ইজ্জত বলেন, প্রথম আয়াতে আমি বললাম আদাল্লা আমালাহুম, কাফেরদের এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদানকারীদের সমস্ত আমল আমি আল্লাহ ধ্বংস করে দিব। প্রথম আয়াতে বলেছি কেন জানোনি? আবার দ্বিতীয় আয়াতে কইছি ঈমানদারের জীবনের গুনাহগুলোর কাফারা হিসেবে তার ঈমানকে কবুল করব, তার অবস্থা পরিবর্তন করে দিব, তার নেক আমল আমি রব্বুল ইজ্জত তার জন্য জান্নাতের ফয়সালা করব। এটা করব কেন জানোনি? কারণ হলো যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু, কাফিরদের অবস্থা এমন হবে কেন? আত্তাবাউল বাতিল, কারণ তারা বাতিলের পথ বাইছা নিছে। নাউজুবিল্লাহ। বাতিলের পথ, ধ্বংসের পথ তারা বাইছা নিছে। মিলাদুন নবী, নবীর আগমনের মাস, মুমিন খুশি হবে, মুমিন জুলুস করবে। নবীর আগমনের সংবাদ বিশ্ববাসী আকাশ বাতাসকে মুখরিত করে জানিয়ে দিবে। এটা তো ভালো কাজ। এই কাজে তুমি বাধা দিছো, তুমি বাতিল ঘোষণা কর। নেক কাজে বাধা দিছো, আজানের আগে দুরুদ ও সালাম করতে বাধা দিয়েছো, মিলাদে কিয়াম করতে বাধা দিয়েছো, নবীকে সালাম দিতে বাধা দিয়েছো, সুন্নি মাহফিলে বাধা দিয়েছো, জুলুসে মানুষদেরকে আহত করেছো, তুমি বাতিল ঘোষণা কর। আল্লাহ ঘোষণা দিস, তার সারা জীবনের নেক আমল শেষ, বরবাদ করে দিছে আল্লাহ। আল্লাহ কয় কারণ হলো ওয়াত্তাবাউল বাতিলা, এই ব্যক্তি বাতিল, সে ভুল পথ, পথভ্রষ্টতার পথ সে অবলম্বন করেছে। এরপরে আল্লাহ ওয়া আন্নাল্লাযীনা আমানু, আর ঈমানদারের জন্য পুরস্কারের ব্যবস্থা করছি। কারণ হলো আমানুত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, কারণ ঈমানদারেরা আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমে যে নির্দেশ দিয়েছি, আমার হাবিবুল্লাহর নূরানি জবান মোবারক থেকে যে নির্দেশনা ঈমানদার পেয়েছে, ওই নির্দেশনা মোতাবেক তারা ঈমান গ্রহণ করেছে। যার কারণে আমি আল্লাহ ওয়াদা দিছি তাদের সারা জীবনের গুনাহগুলি নেক আমলে পরিবর্তন করে দিব এবং তাদের জন্য জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে রব্বুল ইজ্জত বলেন কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, এইভাবে আমার আল্লাহ মানুষের অবস্থা পরিবর্তন করে দেয়। বাতিলেরা নামাজও পড়ে, মনে করে জান্নাত পাবো, মুনাফিকেরা রোজাও রাখে, মনে করে জান্নাত পাবো, মুনাফিকেরা হজ করে যাকাত দেয়, মনে করে জান্নাত পাবো। কিন্তু আল্লাহ কয় আদাল্লা আমালাহুম, তো সব শেষ। নাউজুবিল্লাহ। তারা তো মনে করে কি মেসওয়াকরে বাথরুমে যায়া প্রস্রাব করে 15 মিনিট ঢিলা লইয়া খারিয়া থাকে রাস্তার উপরে, আসেনি অভ্যাস।
তারা মনে করে ভালো করে পবিত্র হইলাম, একেবারে ভালো মতন পবিত্র হইয়া সুন্দর করে মেসওয়াক করে ওযু করে মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়লাম, তারা মনে করে তারা জান্নাতে যাইব। কিন্তু আল্লাহ কয় জীবনে যত আমল করছ, একবার আল্লাহর পথে কোন নেক আমলে বাধা প্রদানকারী হইছ, সারা জীবনের নেক আমল শেষ। ঘোষণা কার? আল্লাহ। তো নসিবে জান্নাত হবে? কাফের হইেন না, দ্বীনের কাজে বাধা দানকারী হইেন না, ঈমানদার হন, নেক আমলকারী হন, নবীর উপর পূর্ণ মহব্বত সহকারে ঈমান আনেন। আপনার জন্য সুব্যবস্থা রাখছে কে? জোরে বলেন।